আমরা কঠোপনিষদের 11 নম্বর মন্ত্রে আছি। यथा पुरस्ताद् भविता प्रतीत औद्वालक अरुणिर्मत् प्रशिष्टः सुखं रात्रिः शयिता वीतमन्यु स्त्वां ददृशी वान मृत्यु मुखात् प्रमुक्तम। অর্থাৎ বলা হচ্ছে, হে নচিকেতা, তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দেখে অরুণ পুত্র উদ্দালক আগের মতোই তোমাকে চিনতে পারবে। সে দুঃখ এবং ক্রোধ থেকে বিচ্যুত হয়ে বা দুঃখ ক্রোধহীন হয়ে শান্তিতে রাত্রিতে সুখে শয়ন করবে। আগের মন্ত্রে আমরা দেখছি নচিকেতা বা জীবের অন্তঃকরণ প্রথম বর চাইছে। প্রথম বরে সে বলছে যে আমার এই জীবন যেন রাগ দ্বেষবিহীন, দুঃখবিহীন এবং প্রসন্ন হয়। প্রথমেই সে চেয়ে নিচ্ছে যে আমি যেই উদ্দেশ্যে এসেছি তাতে আমার পরবর্তী জীবন বা এই যে কর্ম যাই করছি, জীব ফল চায়, যাকে নিষ্কাম বলা হয়, তাও সদ্য প্রসবা, সেই জন্য নিষ্কাম। কামনা থাকে না, কারণ এখনই কামনা পূর্ণ হয়ে যাচ্ছে। নিষ্কাম কথার অর্থ এই যে আমি ভবিষ্যতে ফলের আশায় বেঁচে নেই, কিন্তু ফল তো হবেই, ফল তো ফলবেই। কর্ম ইটসেলফ যখন ফল হয়ে যায়। চন্দন ঘষছেন এবং গন্ধ বেরোচ্ছে, চন্দন ঘষার যে কর্ম এবং চন্দনের যে সুবাস একই সাথে এসে যাচ্ছে, ফলে নিষ্কাম। যদি এমন হতো যে চন্দন এখন ঘষবেন আর 4 দিন পরে গিয়ে তার গন্ধ পাবেন, তখন তাকে বলা হতো সকাম। আমরা এইভাবে জীবন বাঁচি, কি করব সেটা ভবিষ্যতে পাবো। নচিকেতা বলছে যে জীবন আমি বাঁচবো তা যেন, যে বিদ্যা আমি বাঁচতে চাই, যেইভাবে জীবনকে আমি দেখতে চাই তা যেন রাগ দ্বেষহীন প্রসন্ন হয়। আমরা সবাই এটা চাই অন্তঃকরণ থেকে, কিন্তু আমরা সাহস করি না কোনো যমগৃহে চলে যাওয়ার। আমরা সাহস করি না গুরুর সামনে নিজের ভৌতিক জীবন, ভৌতিক অস্তিত্বকে ক্ষুদ্র করে দিয়ে, তুচ্ছ করে দিয়ে চেতনাগত জীবন বাঁচার। নচিকেতা সেই সাহস করেছে। সেই জন্য এই মন্ত্রে আচার্য প্রসন্ন হয়ে বলছেন, তাই হবে। তুমি মৃত্যু মুখের থেকে ফিরছো দেখে তোমার পিতা ক্রোধহীন, দুঃখহীন হবেন এবং বাকি জীবন সুখে ঘুমাবেন। পিতা মানে জনক, পিতা মানে যিনি জন্ম দিয়েছেন। নচিকেতা যদি চিত্তের অলিপ্ততা হয়, নচিকেতা শব্দের অর্থই হলো অলিপ্ততা। আপনি প্রপঞ্চে অলিপ্ত থাকবেন। প্রপঞ্চ মানে এই যা ভৌতিক, যা বস্তুগত, যা অবজেক্ট, তাতে যোগসূত্র ছিন্ন হবেন এই কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে আপনি এর সাথে জড়িয়ে পড়বেন না। জড়িয়ে পড়লে তো যন্ত্রণা না। যে কোনো জিনিস যদি জড়িয়ে পড়েন আপনার যন্ত্রণার কারণ হয়ে যাবে। তো নচিকেতা সে যে জড়িয়ে পড়ে না, ব্যবহারিক দিক সে রাখে। আপনাকে কেউ একজন ভালোবেসে জড়িয়ে ধরলো বা আপনি কাউকে জড়িয়ে ধরলেন, তো খুব ভালো কথা। কিন্তু এবার যদি সে বলে যে কখনও তোমায় ছাড়বো না, জড়িয়েই থাকবো, এবার আপনি স্নান করবেন, খাবেন, বাথরুমে যাবেন, অন্য কিছু করবেন, জড়িয়েই আছে, তো জড়িয়ে থাকা যন্ত্রণার কারণ হয়ে যায়। ব্যবহারিকভাবে কোনো কর্ম করা এক, এবং লিপ্তভাবে কোনো কর্ম করা বড় যন্ত্রণার হয়। তো নচিকেতা হলো আমাদের সেই অন্তঃকরণ, বা বলতে পারেন আরুণীপুত্র উদ্দালকের অন্তঃকরণ, যেখানে অলিপ্ততা আছে। তো জনককে, নচিকেতার পিতা হলো উদ্দালক। নচিকেতা যদি অন্তঃকরণ হয়, ধরে নিন সব জীবের অন্তঃকরণ। কারণ দেখুন, এই জন্য আমি বলি উপনিষদ কখনো গল্প বলতে বসে না। সে যখন বলে সেই কথার মধ্যে অনেক গভীরতা থাকে। আপনিই তো আপনার অন্তঃকরণের জন্মদাতা। আপনি জীবনে যে সংকল্প করেন, জীবন যেভাবে কাটাতে দৃঢ়বদ্ধ হন, আপনার অন্তঃকরণ তেমনই হবে। তো উদ্দালকের অন্তঃকরণ নচিকেতা যেন অলিপ্ত, সেই অলিপ্ততা চাইছে
আমার জীবন যেন দ্বেষহীন, দুঃখহীন হয়, এই সংকল্পটাই দরকার। আমরা দাম দিতে রাজি হই না। নচিকেতা সে উদ্দালকের অন্তঃকরণ, বা উদ্দালক সে যার নচিকেতার মতো অন্তঃকরণ আছে বা সন্তান আছে। বলছে উপনিষদ যখন কোনো কথা বলছে, সে পুরাণের মতো গল্প বলবে না, হার্ডলি উদাহরণ দিতে কিছু বলবে। শ্বেতাশ্বতার উপনিষদে দেখা যায় দ্বা সুপর্ণা, দুটো পাখির কথা বলছে। এখানে কি গাছের পাখির কথা বলছে? আপনার ব্যাকগ্রাউন্ডে হয়তো পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। কিছু বোঝাতে চাইছে, কারণ আপনি পাখি বোঝেন, আপনি গল্প বোঝেন। তো উপনিষদও কখনো কখনো সহায়তা নিয়েছে। পুরাণে পুরো চারিদিকে গল্পই ছড়িয়ে আছে। উপনিষদ সামান্য কিছু দিয়ে আপনার অন্তঃকরণে যেন একটা হুক পুঁতে দেয়, দিয়ে টেনে নেবে। ও বেশিক্ষণ গল্পের মধ্যে থাকবে না। পিতা তখন খুশি হয়, আপনি তখন খুশি হন যখন আপনি মৃত্যুঞ্জয় হন। বলছে মৃত্যু মুখ থেকে যখন ফিরে চলে আসবে। আমরা প্রত্যেক সময় মৃত্যু ভয়ে কাঁপছি। মৃত্যু মানে বিচ্ছেদ, মৃত্যু মানে পরিবর্তন। আমরা দেখুন, অপরিবর্তনীয় কোনো বিন্দু জীবনে যেহেতু পাইনি, আমরা পরিবর্তনে ভয় পাই। কালকে রেজাল্ট আউট হবে কি, আমার ভয় আছে। কাল কেউ বিট্রে করে দেবে না তো ভয় আছে। শেয়ার মার্কেট ডাউন হয়ে যাবে না তো ভয় আছে। প্রত্যেকটা মৃত্যু। এখানে চেতনার কথা হচ্ছে। চেতনাই তো নচিকেতা। এমন চেতনা চাই আমাদের যে মৃত্যু মুখ থেকে ফিরে আসবে, অর্থাৎ মৃত্যু যাকে এফেক্ট করতে পারবে না, সে মৃত্যুঞ্জয় হবে। জীবনের পরিস্থিতি বদলাতে থাকবে, আপনি যেন বদলে না যান, আপনি যেন মৃত্যু ভয়ে না থাকেন। এটাই মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। পরিবর্তন করে দিত আমাকে পরিস্থিতি, পরিবর্তন করে দিত আমাকে সম্পর্ক, আমাকে সম্পূর্ণ বদলে দিত বাইরের কলুষতা, কিন্তু আমি বদলালাম না। আমি মৃত্যু মুখাত গিয়েও ফিরে এলাম। সবাই মিলে এমন পরিস্থিতি সৃষ্টি করলো, আপনার মধ্যে ভয়ঙ্কর ক্রোধ উঠবে, যন্ত্রণা উঠবে, জ্বালা উঠবে। আপনি বললেন না, শান্ত থাকবো। মৃত্যু মুখাত আপনি ফিরে এলেন। সবাই বলছে মিথ্যায় বাঁচ, জাগতিক অ্যাচিভমেন্ট কি সব শেষ জেনে তার সাথেই থাক। আপনি বললেন না, আমি ধীর হয়ে বিবেকী হয়ে চলবো। মৃত্যু মুখাত আপনি ফিরে এলেন। সিচুয়েশন যা দাবি করছে, সেই সিচুয়েশনের সাথে নিজে পরিবর্তিত না হয়ে যাওয়াই, অন্তঃকরণকে শান্ত করে রাখাই যমগৃহে থেকে ফিরে আসা। তো নচিকেতা বলছে, বা জীবের অন্তঃকরণ যেন এমন হয়ে যায়, সে বর চাইছে যাতে আমি মৃত্যু মুখ থেকে প্রথম ফিরে যাই। দ্বিতীয়, আমি ক্রোধ এবং দুঃখের বিষয়গুলোর সাথে যেন একই রকমভাবে রিঅ্যাক্টিভ না থাকি। যখন কেউ সত্য লাভ করে, সত্য লাভ মানে যখন কেউ মিথ্যার জীবন ছেড়ে দেয়, এটাই সত্য লাভ। আপনিই সত্য, আপনিই আত্মা, আপনিই পূর্ণ, আপনার থেকে আলাদা কোনো সত্য নেই। আপনি মিথ্যাকে ধরে আছেন। যখন আপনি মিথ্যাকে ছেড়ে দেন, তখন জীবনের অনন্ত প্রবাহকে আপনি বুঝতে পারেন, শৃঙ্খলাকে প্রকৃতির দেখতে পারেন। আপনি যখন স্টুডেন্ট থাকেন, অনেক রকমের কষ্ট হয়, পড়তে ইচ্ছা করছে না, ঘুম পাচ্ছে, বাবা বকা দিচ্ছে, মা বকা দিচ্ছে, কোচিং ক্লাসে গিয়ে কেউ কান ধরে দাঁড় করিয়ে দিয়েছে, বিভিন্ন রকম সমস্যা আপনার হতে থাকবে। কিন্তু যখন আপনি ডিগ্রি অর্জন করেন, তখন কি হলো, বা আপনি পাস করলেন পরীক্ষাতে, এবার আপনি যদি পিছন দিকে তাকান, আপনি দেখবেন ওই প্রত্যেকটা মার খাওয়া, প্রত্যেকটা অস্বস্তি আপনার এইখানে পৌঁছানোর সহায়ক ছিল। ওগুলো না হলে আজকে আপনি যা, আপনি তা হতেন না। সেই জন্য বলা হচ্ছে যে ক্রোধ দুঃখের বিষয়গুলো ক্রোধ দুঃখের মনে হতো, আজকে তাকে আশীর্বাদ মনে হচ্ছে, আজকে তাকে আমার চলার পথের শৃঙ্খলা মনে হচ্ছে। এটাই ঘটে। এই জন্যই মহাপুরুষরা কাউকে দোষারোপ করেন না, তারা অতীতের কথা স্মরণ করে দুঃখ করেন না। তো নচিকেতা অতীতের কথাই বলছে, আমার অতীত যেন দুঃখদায়ক না হয়। আমার পিতা, আমার অতীতের যে শৃঙ্খলা কেন দুঃখদায়ক হয়? এই জন্য দুঃখদায়ক মনে হয়, কারণ এই জন্য আমরা আফসোস করি, কারণ আমরা প্রকৃতির অনন্ত শৃঙ্খলাকে দেখতে পারি না, আমরা মৃত্যুঞ্জয় হতে পারি না, আমরা পরিস্থিতি থাকতে বদলে যাই। আপনি যদি সেম থাকতেন,
অপরিবর্তিত থাকতেন, আপনি পুরো পরিবর্তনের শৃঙ্খলাকে দেখতে পারতেন যে কিভাবে আপনি এগিয়ে এসে সম্পূর্ণ ম্যাচিওর হয়েছেন। কিন্তু যখন আপনি বদলাতে থাকছেন, তখন আর আপনি পরিবর্তনকে উইটনেস করবেন কি করে বুঝবেন যে আমি সেই যে একদিন কাঁচা ছিলাম, আজকে এসে গ্র্যাজুয়েট হয়েছি? এর জন্য আপনাকে একটা নির্দিষ্ট স্ট্যান্ড পয়েন্টে দাঁড়াতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, বুঝে নেবেন। আপনি ব্যক্তি সেম, যার আগে 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 দুঃখের মধ্যে দিয়ে এসে আজকে আপনি সুখ প্রাপ্তি করেছেন বা আপনি মার্কশিট প্রাপ্তি করেছেন, একটা জায়গায় পৌঁছেছেন। এর জন্য আপনাকে তো স্থির থাকতে হবে। আপনি নিশ্চিত জানেন যে আমি সেই যে দুঃখ ভোগ করেছি, আজকে একটি জায়গায় পৌঁছেছি। কিন্তু যখন আপনি বদলাতে থাকছেন, তখন আপনার আফসোস থেকে যাবে। আপনি জীবনের প্রতি ওপেন নয়, আপনি রেজাল্ট দেখবেন এবং আফসোস করবেন যদি ওই দিনকে আরও পড়তাম। এটা তখন হয় যখন আপনি আগে সঠিক কর্ম করেননি, আপনি ফাঁকি দিয়েছেন। নচিকেতা এরকম নয়, এরম অন্তঃকরণে প্রজ্ঞা কখনো প্রস্ফুটিত হয় না। জ্ঞানের সামনে কো মাতা কো পিতা কিছু এসে যায় না। তো যে সত্য জেনেছে, সে অতীতকে আর অতীতের মতো দেখে না, বলছে চিনতে পারবে আমাকে। আমার পিতা যেন আমাকে 100% চিনতে পারে। আমরা কীরকম? আমরা জগতে, আশাতে, কল্পনাতে 100% বিশ্বাস বসিয়ে রাখি। সেই জন্য সামনের দিকে এগোতে পারি না। আমরা ভবিষ্যতের আশায় বর্তমানে অতীতকে কামড়ে আটকে থাকি। যখন আপনার মধ্যে সত্য আসে, আপনি দেখেন জীবন অনন্ত শৃঙ্খলা। সেই হিসাবে কে বিশিষ্ট? কেউ বিশিষ্ট নয়। চিনতে পারে, অর্থাৎ আমি যেন আমার অন্তঃকরণ এমন যাতে হয়ে যায় যে তার যাবতীয় দেহ মন হিসাবে এই অনন্ত প্রকৃতির শৃঙ্খলা হিসাবে নিজেকে চিনতে পারে, যেন ভুলে না যায়। এখানে চিনতে পারা অর্থাৎ সঠিকভাবে চিনতে পারা, আগের মতোই চিনতে পারা না। যদিও শ্লোকের মধ্যে বলা হয়েছে পূর্ববৎ, এখানে পূর্ববৎ কথা কিভাবে প্রযুক্ত হবে? পূর্বে যা যা ঘটনা ছিল তা তো চলে যাবে না। শ্রীরামকৃষ্ণদেব পরমহংস হলেন বা সিদ্ধার্থ বুদ্ধ হলো, তার অতীত তো চলে যায়নি তার কাছে, কিন্তু অতীত পূর্ববৎ আছে। কিন্তু এবার সেই অতীতের ঘটনার মধ্যে নিজের স্বরূপকে চিনতে পেরেছে যে অতীতেও আমি সচ্চিৎ আনন্দ স্বভাব ছিলাম, এখনও তাই আছি। জ্ঞান লাভ হলে এই হয় না যে অতীতে আমি ছাগল ছিলাম, এখন আমি জ্ঞানী হয়ে গিয়েছি। জ্ঞান লাভ দেখে অতীতেও আমি চেতনা ছিলাম, ঘটনা প্রবাহ এবং আমার ইম্যাচুরিটির কারণে আমি নিজেকে চিনতে পারিনি, আজ চিনতে পেরেছি। তো পূর্ববৎ অতীতকে দেখে কিন্তু তাতে রাগ দ্বেষ থাকে না, সে মৃত্যুঞ্জয় হয়ে ফেরে। সেই দৃষ্টিভঙ্গি থাকে না, ঘটনা তাই থেকে যায়। আমরা বলি যে সন্ন্যাসীর কোনো অতীত নেই, তার অতীত কী করে থাকবে না? অতীত তো তার আছে, কিন্তু অতীতের প্রতি তার আর সেই দৃষ্টিভঙ্গি নেই। তো বলছেন, আর শেষে বলেছে যেন রাত্রি সুখে শয়ন করে। আমরা পারি না সুখে শয়ন করতে। সুখে শয়ন তখন হয় যখন নিশ্চিন্ততা থাকে, যখন অন্তঃকরণ এবং জীবন এবং পুরো দিন এমন কাটেনি যাতে রাত্রে টেনশান হয়। টেনশান কখন হয়? যখন ভবিষ্যতের আশায় থাকে। নচিকেতা এমন দৃঢ় সংকল্প করেই এসেছে যে আমি এমন জীবন বাঁচব যাতে ভবিষ্যতের আশা আর ভয় থাকবে না। তো প্রার্থনা করছে এবং যমরাজও এখানে প্রার্থনা পূরণ করছে, তোমার এমন অবস্থা হবে, আমি আশীর্বাদ করছি যেখানে প্রথম তুমি মৃত্যুমুখাত ফিরে যাবে, মৃত্যুমুখ থেকে ফিরে যাবে। দ্বিতীয়, তোমাকে রাগ দ্বেষহীনভাবে তোমার পিতা গ্রহণ করবে, অর্থাৎ সাধকের রাগ দ্বেষের স্থিতি থাকবে না। আমরা নিজেদের প্রতি ক্রূর থাকি, অন্তঃকরণের মধ্যে খিঁচ থাকে সবসময় আমাদের, যদি ওটা না করতে পারতাম, যদি ওটা আমাদের হয়ে যেত। তোমার জীবনে এরকম হবে না, তুমি পূর্ণ হয়ে বাঁচবে। আর তৃতীয়, শেষে বলছে সুখে শয়ন করবে, তোমার পুরো দিন অর্থাৎ এমন কাটবে যাতে তোমার রাত্রি, তোমার বিশ্রামের মধ্যে ছুট না থাকে। আমরা শুয়েও দুশ্চিন্তায় বাঁচি। নচিকেতাকে বলা হলো না, তোমাকে আর ভবিষ্যৎ তাড়িত হতে হবে না। আচার্য প্রসন্ন হয়ে প্রথমবারে আশীর্বাদ করলেন। এবারে
12 নম্বর এবং 13 নম্বর মন্ত্র। স্বর্গে লোকে ন ভয়ং কিঞ্চনাস্তি ন তত্তত্ত্বং ন জরয়া বিভেতি উভে ত্রিত্বা অশয়নায়া পিপাসে শোকাত ইগো মুদতে স্বর্গলোকে। 13 নম্বরে বলছে স ত্বমগ্নি স্বর্গম অধ্যেষি মৃত্যু প্রব্রূহি ত্বাং শ্রদ্ধাধানায় মহ্যম স্বর্গলোকা অমৃতত্বং ভজন্ত এতদ্বিতীয়েন বৃণে বরেণ। নচিকেতা বলতে চাইছে, আমি শুনেছি হে মৃত্যুদেব, স্বর্গলোককে ভয় থাকে না, সেখানে মৃত্যু বা আপনার কোনো ভয় নেই, সেখানে বৃদ্ধাবস্থা, সংসারে যেমন সবাই বুড়ো হয়ে যায় তেমন নেই। স্বর্গে মানুষ খিদে, তৃষ্ণায়, শোকে এর দ্বারা পীড়িত হয় না এবং আনন্দ প্রাপ্ত করে বা আনন্দ পায়। হে যমরাজ, আপনি এই স্বর্গ প্রাপ্তির জন্য যে অগ্নিবিদ্যা তা খুব ভালোভাবে জানেন। অতএব আমার মতো শ্রদ্ধাবান কোনো শিষ্যকে আপনি অগ্নিবিদ্যা ভালো করে বুঝিয়ে দিন, যাতে স্বর্গলোক বা অমরত্ব প্রাপ্ত আমি করতে পারি। এই অগ্নিবিদ্যাই আমি দ্বিতীয় বরে চাই। দেখুন, খুব ক্রুশিয়াল সূক্ষ্ম জিনিস, কিন্তু খুব সহজ জিনিস, বুঝে নেবেন। নচিকেতা স্বর্গ চাইনি, স্বর্গ লাভের বিদ্যা চেয়েছে। আমাকে খুশি করে দাও, সুখী করে দাও, নচিকেতা এই কথা বলছে না, এটাই শ্রদ্ধা। সেই রবীন্দ্রনাথের গানে আছে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। নচিকেতা বলছে, আমার স্বর্গ চাই না, আমাকে বিদ্যা দাও, যোগ্যতা দাও, যাতে আমি সেখানে পৌঁছাতে পারি। কোথায় পৌঁছাতে পারি? স্বর্গ। স্ব শব্দ আত্ম অর্থে স্বাধীনতা, স্বাধীন, স্ব অধীন, নিজে, স্ব, আমি। তো স্বর্গ যেখানে উঠলে, যেই স্তরে উঠলে নিজের উপর আধিপত্য আসে, সেই যোগ্যতা আমাকে দাও। বলছে, আমি শুনেছি সেই স্থিতি এমন একটা কিছু আছে যেখানে না মৃত্যু আছে, না শোক আছে, যেখানে ক্ষুধা তৃষ্ণা পীড়িত করে না। এটাই পরবর্তীকালে ভ্রষ্ট হয়ে গিয়েছে। কোনো একটি আলাদা লোক আছে, সেই লোকের মধ্যে যা চাইবে তাই খেতে পারবে। বলেছিল কি, যেখানে ক্ষুধা তৃষ্ণা বিরক্ত করে না। তো আমরা কি, আমরা তো খিদে পেয়ে পেয়ে অভ্যস্ত এই ভৌতিক স্তরে, এটা খাবো সেটা খাবো। তো ক্ষুধা তৃষ্ণায় আমি তো কখনো পীড়িত হব না। একজন বিষয়ী লোক কী বলবে, যখন যা চাইবো তাই খেতে পারবো, তাহলে আমি ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হব না। এই হলো স্থূল বুদ্ধির ফল। যেই স্বর্গলোক আমরা বর্তমানে কল্পনা করে নিয়েছি, পরবর্তীকালে পুরাণে বিক্ষিপ্ত বিভিন্ন বইতে, বিভিন্ন কবিতায়, বিভিন্ন উপন্যাসে যেরাম টাইপের গল্পগুলি আসে, এটা বেদান্ত সিদ্ধ নয়। বেদেরও কোনো কোনো জায়গাতে এমন কাহিনী পাওয়া যায় যে স্বর্গ এমন জায়গা যেখানে সব ভোগ সুখ আছে। এটা বেদান্তের সমর্থক নয়। আপনার বেদান্ত একে সমর্থন করে না। আপনার শাস্ত্রের চরমতম শিখর স্বর্গ তাকে বলে, যা কোনো লোক নয়, যা উন্নত হওয়ার, উন্নততম চেতনার গুণে ভূষিত হওয়া, তাই স্বর্গ। সেই অবস্থা যেখানে আপনি দেহের থেকে, ভৌতিকতার স্তর থেকে উঠতে পারেন। এটাকেই করে দেওয়া হয়েছে যে মরে যাওয়ার পরে যেই দেখলো ভৌতিক এন্ড হয়ে গেল, ভৌতিক শরীর এন্ড হয়ে গেল, তুমি স্বর্গে যাবে। আসল কথা হলো, আপনি নিজের দৈহিক ভৌতিক অস্তিত্বকে যেখানে ইগনোর করে চেতনার গুণে ভূষিত হন, তাই স্বর্গ। যোগ্য হন আপনি। নচিকেতা জানে আমি ব্রহ্মজ্ঞানের জন্যই এসেছি। সে জানে এটাই আমার প্রাপ্তব্য। তাই বলছে, আমি বলেছি, আমি শুনেছি এমন কোনো স্থান আছে যেখানে পৌঁছালে ভয় থাকে না, মৃত্যু থাকে না, প্রবৃত্তির পুনরাবৃত্তি, বলছে বৃদ্ধাবস্থা থাকে না।
সেটা পাওয়ার জন্য, দুঃখের অতীত হওয়ার জন্য, জীবনের প্রকৃত আনন্দকে ম্যানিফেস্ট করার জন্য আমি চেতনাগত গুণকে বাড়ানোর জন্য বা চেতনাগত গুণকে কীভাবে বাড়ানো যায় সেই বিদ্যা বা কলা আমাকে শেখাও। বুদ্ধিমান সাধক জানে গুরু হাজার উপদেশ দিক, যদি আমার মধ্যে যোগ্যতা না থাকে সেই উপদেশ ধারণা করার, গুরু তো বলে চলে যাবে। আমি যদি এই নম্বর চাই যে বলুন আমাকে ব্রহ্মবিদ্যা বলুন, কাজ হবে না। সেই জন্য নচিকেতা বলছে আগে আমার পাত্র তৈরি করুন, আগে আমার আধার তৈরি করুন। বলুন আমি নিজেকে কিভাবে তৈরি করব যাতে আমি তৈরি করতে পারি আমাকে তৃতীয় বরের জন্যে। এই মূল, একদম যদি মূল বলেন ব্রহ্মবিদ্যা লাভের জন্য কি দরকার যোগ্যতা হিসাবে দরকার নিজেকে পরিষ্কারভাবে দেখা, ইন্টেন্স সার্চ ফর ট্রুথ, সত্য জানার তীব্র আকুতি। সত্য মানে বাইরে কোথাও সত্য নেই, নিজের সত্যতা জানা, নিজের যথার্থতা জানার জন্য বুক চিতিয়ে আপনাকে দাঁড়াতে হবে, নিজের কালিমা দেখার জন্য, নিজের নোংরাকে নোংরা বলার জন্য। এটি প্রথম স্তর, বিবেক। নচিকেতা এই যোগ্যতা চাইছে। বলছি অগ্নিবিদ্যা। অগ্নিবিদ্যায় কি হয়? হোম করলে কি হয়? কাঠ পড়ে এবং জ্যোতি বা প্রকাশিত হতে থাকে জীবন। আগুন জ্বাললে যা হয়, অন্ধকারের মধ্যে আলো হয়, উষ্ণতা আসে। মৃত্যু মানে ঠান্ডা। দেখুন মর্গ কেমন হয়, দেহ ঠান্ডা হয়ে যায়। অগ্নি মানে জীবন, প্রাণ, তেজ। বলুন আমি নিজেকে কিভাবে পোড়াবো, নিজের মিথ্যাকে, নিজের অহংকে কিভাবে পুড়িয়ে জীবনকে প্রকাশিত হওয়ার যোগ্য হব। কাঠ বস্তু যেন এই দেহ, ভৌতিকতা। যদি শিষ্যের অবধারণ ক্ষমতা না থাকে, গুরু হাজার সত্য বললেও কাজে লাগবে না। কাঠের মধ্যে যদি রস থাকে, হাজার বার যদি তাকে অগ্নি সংযোগ করা হয়, গুরু বলবে আমি তোকে 10খানা দেশলাই দেব, তুই জ্বলে যা। কিন্তু শিষ্য চলতে পারবে না। কাঠকে দেখুন বারবার, এমন কাঠ যা উনুনে দিলেন তার মধ্যে যদি জল থাকে, আপনি হাজারবার লাগাবেন, ফু দিয়ে দিয়ে আপনার চোখ কালো হয়ে যাবে, তবুও কাঠ জ্বলতে চাইবে না, কিছুক্ষণ বাদে বন্ধ হয়ে যাবে। ঠিক তেমনই নচিকেতা এটা জানে, বুদ্ধিমান না। বলছে আমি শ্রদ্ধালু কেন বললেন নিজেকে? বলছে আমি আপনার কথা শোনার জন্য রাজি, যে কোনো দাম দিতে আমি রাজি আছি। বলুন আমি কাঠকে কীভাবে শুকাবো। কাঠ শুকাতে গেলে কী করতে হয়? তাকে রৌদ্রে ফেলে রাখতে হয়। নিজেই যেন শুকাতে আমরা রাজি হই, আমাদের বিষয় রস শুকাতে আমরা রাজি নই। আমরা আমাদের ভিতরের রসকে খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমরা চাই এটাই তো আমরা জানি এটাই তো আমার সম্পদ। কিন্তু যে বৃক্ষ পুড়তে চায় তাকে তার ভিতরের অন্তঃকরণের যে বিষয় রস তাকে শুকাতে হবে। নচিকেতা বলছে আমি রেডি, আমি শ্রদ্ধালু। আপনি বলুন কিরমভাবে পিস পিস করে নিজেকে কেটে রৌদ্রে রাখতে হবে। আমি সেই অগ্নিবিদ্যা শিখতে চাই, অর্থাৎ আমি সেই অগ্নিবিদ্যার যোগ্য হতে চাই। জীবনকে প্রকাশ করার যোগ্য যেন আমি হয়ে যাই। কি কি দৈবী গুণ থাকলে ব্রহ্মবিদ্যা বৃথা হবে না। আপনি তো অগ্নি সংযোগ করবেন, কিন্তু তার আগে আমাকে তৈরি হতে হবে। নচিকেতা যজ্ঞের নামে সাধন বা সাধনার উপযুক্ত দেহ মনের কথা এখানে বলছে। সেই অমৃত সুখ পেতে, সেই স্বর্গে যেতে, অর্থাৎ সেই স্থিতিতে পৌঁছাতে যেখানে ভবিষ্যতের ভয় নেই, যেখানে পদে পদে বিচ্ছেদের ভয় নেই, যেখানে পুনরাবৃত্তি নেই, যেখানে বার্ধক্য নেই। অগ্নি কখনো শুনেছেন? বৃদ্ধ অগ্নি আর সতেজ অগ্নি। কিন্তু গাছ বৃদ্ধ হয়, গাছ শুকিয়ে যায়। নচিকেতা বুদ্ধিমান। নচিকেতা বলছে আমি গাছ থাকতেই চাই না, আমি প্রজ্বলিত অগ্নি হতে চাই। কারণ অগ্নিতে না জরায়া বিভেতি। অগ্নিকে কখনো বলতে পারবেন না যে আপনি আস্থা কুড়েতেই লেগেছে সেই অগ্নি আর হোমকুণ্ডতেই লেগেছে অগ্নি। অগ্নিতে কোনো ভেদ আছে।
তাতে কোনো বৃদ্ধাবস্থা নেই। অগ্নি চির শাশ্বত, একই রকমভাবে জ্বলে। বলুন, নচিকেতা বলছে আমি জীবনকে এরমভাবে জ্বালাতে চাই, আমি গাছ থেকে অগ্নি হয়ে যেতে চাই। বলুন আমাকে অগ্নিবিদ্যা শেখাবেন কি না, এবং তার জন্য বলুন আমাকে কীভাবে রেডি হতে হবে, আমি তৈরি। ঠিক এই রকম মানসিকতা চাই ব্রহ্মবিদ্যাকে বা নিজেকে জানতে বা জীবনকে প্রকাশিত করতে। এবং এই রকম ডেডিকেশান নেই বলেই আমাদের দ্বারা সম্ভব হয়ে ওঠে না। শ্রদ্ধা ব্যতীত, আজ্ঞাবহতা ব্যতীত, আজ্ঞাবহ হয়ে কি হবে? দেখুন, আজ্ঞাবহ হয়ে আপনি প্যাসিভলি আপনার অহংকারের বিরোধ করে দিচ্ছেন। ঘুমোতে ইচ্ছা হচ্ছে, গুরু বলেছে 4টের সময় উঠতে হবে, আমি এটা উদাহরণ দিচ্ছি, তো 4টের সময় উঠলাম, 4টের সময় উঠে আপনার ন্যাজ গজিয়ে যাবে না, কিন্তু যেহেতু আপনি আপনার অহংকারের বিরোধ করে দিলেন, আপনার অন্তঃকরণের মধ্যে অনেক অনেক বেশি শক্তি সঞ্চিত হলো। কারণ অহংকারই সবথেকে বড় মিথ্যা, অহংকারী দুর্বলতা। আপনি কোনো জিনিসকে আমার বলেছেন, আমি এই জিনিসটাকে যেই আমার বলতে শুরু করব, একে এইভাবে কামড়ে আঁকড়ে ধরবো, এ আমার দুর্বলতার কারণ হয়ে যাবে। ভয় উঠবে, কে হাত থেকে যদি ফসকে যায়, কেউ যদি ছিনিয়ে নেয়, যদি পুড়ে যায়, এটা আস্তে আস্তে বৃদ্ধাবস্থা প্রাপ্ত হবে। একে রাখার জন্য আমি বিভিন্ন রকম ডিটারজেন্ট পাউডার কিনে আনবো, এর গায়ে হাত বোলাবো যাতে এই কেউ ছুবি না, এত কিছু হয়ে যাবে অহংকারে, দুর্বলতা হয়ে গেল। একে সম্পদ মনে করছি, কিন্তু আসলে হয়ে আছে আমার দুর্বলতা। এর কিছু হলেই আমার কিছু হয়ে যায়। আপনি গুরুর আদেশ যখন পালন করেন, শ্রদ্ধাবান যখন হন, তখন আপনি এর বিরোধ করে দিলেন, অর্থাৎ আপনি একে সম্পদ বলতে রিজেক্ট করে দিলেন। আপনি বললেন এর ব্যবহারিক উপযোগিতা আছে, বলুন গুরু এই দেহ মনকে কীভাবে ব্যবহারিক করব, আপনি যা বলবেন করব। আপনি যা বলবেন করব পরের কথা, আপনি আপনার ভিতরের কাঁচা ভাবের বিরোধ করে দিলেন। আমি কাঁচা থাকতে রাজি নই, ঘুম পাচ্ছে আমি ঘুমের বিরোধ করলাম, অর্থাৎ আমি দেহের বিরোধ করলাম, আমি আমার প্রবৃত্তির বিরোধ করলাম। কারণ দেহ চায় না আপনাকে শান্তি দিতে, দেহের কিছু বেসিক নিডস আছে তা ফুলফিল করতে চায়। সেই জন্য আত্মবিদ্যার জন্য, নিজেকে জানার জন্য এই দেহের থেকে একটু উঠতে হবে। যেমন চোখ দেখার ক্রাইটেরিয়া, কান শোনার ক্রাইটেরিয়া, নাক ঘ্রাণ পাওয়ার ক্রাইটেরিয়া, তেমনই শ্রদ্ধা, অর্থাৎ যা বলছে তা শুনে আমি পূর্ণত্বে পৌঁছাবই। আমি শুনে ফালতু অন্যদিকে টাইম নষ্ট করবো না, আমি শুনছি এই জন্য যাতে জীবনে ঢালতে পারি। এই অনেস্টিকে শ্রদ্ধা বলা হয়। এই শ্রদ্ধা ম্যান্ডেটারি আপনাকে আত্মবিদ্যার দিকে এগিয়ে নিয়ে যেতে। যে কোনো সূক্ষ্ম মহৎ অ্যাচিভমেন্টের জন্যে আপনাকে শ্রদ্ধাশীল হতে হয়, আপনাকে ডেডিকেটেড হতে হয়। আত্মবিদ্যাও তার ব্যতিক্রম নয়। আত্মবিদ্যার শ্রেষ্ঠ ডেডিকেশন। প্রত্যেকটা জগতের অ্যাচিভমেন্ট কিছু বেসিক যোগ্যতা চায় এবং ওই যোগ্যতা দিয়ে আপনাকে কিছু পাইয়ে দেয়। আত্মবিদ্যা আপনাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেয়, বাকি সব জিনিসকে আপনার জীবন থেকে গৌণতা তার দেখিয়ে দেয়। তাহলে ভাবুন এর জন্য কতখানি গভীর শ্রদ্ধা চাই। নচিকেতা সেই শ্রদ্ধা, সেই বিবেক, সেই দৈবী গুণগুলি চাইছে, যা চাইলে, যা পেলে এই অগ্নিবিদ্যা বা জীবনকে প্রকাশিত করার কলা তার মধ্যে আসবে। অতি বুদ্ধিমান সে। এই রকম শিশুসুলভ সরলতা, স্পষ্টতা এবং দৃঢ় প্রতিজ্ঞা দরকার আধ্যাত্মিক জীবনের জন্য।